আমি মূলত ফটোশপের ভিডিও মেক করতে চাই নাই, তবে অনেকে ইনবক্স করে বলছে যে ফটোশপে কিভাবে লেয়ারগুলা সাজাবো বা কিভাবে করব নতুন আমি বুঝতে পারতেছি না। তো ফটোশপে মেইন টপিক হচ্ছে লেয়ার। লেয়ার ছাড়া কিন্তু ফটোশপে কাজ করা যায় না, কাজ করলেও সেটা কিন্তু পারফেক্টলি করা যায় না। তো প্রথমে যে আমি ইমেজটা এখানে মেক করছি এটা হচ্ছে সবগুলা লেয়ারের উপর। এটা হচ্ছে একটা রেক্টেঙ্গেল যেটা আমি আর্টবোর্ডের উপর নিয়েছি, এবং এটা হচ্ছে একটা প্যাটার্ন যেটা আমি এই যে এখানে ইউজ করছি। এই প্যাটার্নটা যদি আমি বন্ধ করে দিই তাহলে কিন্তু নিচের আর্টবোর্ডটা দেখা যাবে। এরপর যদি আমি চিকেনের এটা অফ করে দিই তাহলে কিন্তু চিকেনটা হাইলাইট হয়ে যাবে। এরপর আমি যদি সবগুলো অফ করে দিই তাহলে কিন্তু সবগুলাই অফ হয়ে যাবে। ওকে, তারপর যদি সবগুলো অন করে দিই অবশ্যই সবগুলাই অন হবে। তো এটাই হচ্ছে লেয়ারের ম্যাজিক। তো লেয়ার কিন্তু অবশ্যই আমাদের ইউজ করতে হবে। অ্যান্ড এই যে এখানে টেলিসিয়াস লেখাটা আছে, এই লেখাটা কিন্তু এই হচ্ছে মুরগিটার নিচে আছে, ঠিক আছে। তো এই লেয়ারটা আমি কিভাবে নিচে দিলাম এটা দেখাবো। যারা নতুন তারা কিন্তু এই সহজ সিম্পল কাজগুলো করতে পারে না, যার জন্য দেখানো। তো এখানে হচ্ছে আমি এটা হচ্ছে মুরগিটা। তো মুরগিটার নিচে কিন্তু ডেলিসিয়াস লেখা আছে এবং রেক্টেঙ্গেল আছে। এই রেক্টেঙ্গেলটা আর ডেলিসিয়াস লেখাটা কিন্তু আলাদা লেয়ারে আছে। ওকে, তো আমি যদি এই রেক্টেঙ্গেলটাকে হাইড করে দিই তাহলে কিন্তু শুধু ডেলিসিয়াস লেখাটা আছে। এটাকে কিন্তু আমি একটা ইফেক্ট ইউজ করছি, যার কারণে লেখাটা এরকম দেখা যাচ্ছে। তো এবার যদি আমি এক কাজ করি, এখানে যে বেস্ট অফার লেখাটা আছে এটাকে হাইড করে দিই তাহলে কিন্তু এটা হাইড হয়ে যাচ্ছে। ওকে, তো মূলত আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই যে এই রেক্টেঙ্গেলটা কিভাবে আমরা মুরগিটার নিচে নিয়ে গেলাম, জাস্ট এই সিম্পল জিনিসটাই দেখাই। তো এটা হচ্ছে মুরগির রেক্টেঙ্গেলটা যেটাতে আমরা ডেলিসিয়াস লিখছি। এটা যদি আমি তো লেয়ারটা যদি আমি উপরে তুলে দিই তাহলে কিন্তু লেয়ারটা উপরে চলে আসলো। এবার যদি মুরগির নিচে দেই লেয়ারটা টেনে ধরে তাহলে কিন্তু নিচে চলে আসবে। এবার কিন্তু লেখাটা হাইট হয়ে আছে। এবার আমাদের খুঁজে বের করতে হবে যে ডেলিসিয়াস লেখার লেয়ারটা হচ্ছে এই যে এইটা। তো এইটাকে আবার রেক্টেঙ্গেলের উপরে তুলে দিতে হবে, তাহলে লেখাটা উপরে আসবে। এভাবে আপনি যে কোনো কিছু করতে যাবেন তখন হচ্ছে যে লেয়ারটাকে খেয়াল করবেন, লেয়ারটা যেটার উপরে যেটা দিতে চান সেই লেয়ারের উপর সেই লেয়ারটা দিয়ে দিবেন। এবং একজন আমাকে ইনবক্স করছে যে ফটোশপের কিছুই বুঝতেছি না, কিভাবে সিলেক্ট করবো, এখানে তো সিলেকশন টুল নাই। তো এখানে সিলেকশন টুল নাই, এর জন্য কি করতে হবে, মনে করেন আমি মুরগিটাকে সিলেক্ট করব। তো লেয়ারটা আমি লেয়ারের উপরে মাউস দিয়ে একটা ক্লিক করলাম, করার পর কিবোর্ড থেকে Ctrl+T প্রেস করলে এই জিনিসটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে। এই যে আমার মুরগিটা সিলেক্ট হয়েছে। এরপর যদি আমি ডি সিলেক্ট করতে চাই তাহলে Ctrl+D দিব। Ctrl+D দিলে কিন্তু আমার লেয়ারটা ডিসিলেক্ট হবে, অথবা লেয়ারের উপর ক্লিক করলেও ডিসিলেক্ট হবে। তারপর Ctrl+T দিলে আবার কিন্তু সিলেক্ট হবে। এরপর বাড়াবো কমাবো কিভাবে, এই যে এখানে যে সিলেকশনের যে রেক্টেঙ্গেলটা দেখা যাচ্ছে এটা ধরে কিন্তু আমরা ইমেজটা বাড়ানো কমানো করতে পারি, ঠিক আছে। তো এইভাবেই কিন্তু ফটোশপে কাজ করতে হয়। ফটোশপে সিলেকশনের কোনো টুল নাই, এখানে Ctrl+T দিয়ে কাজ করতে হবে, ঠিক আছে। আর সব কিছু লেয়ারগুলোকে খেয়াল করতে হবে, ঠিক আছে। তো এই হচ্ছে ফটোশপের একটা শর্টকাট ভিডিও। সো আশা করি যার জন্য ভিডিওটা মেক করা সে বুঝতে পারবে। থ্যাংক ইউ।